আমার মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে ইরাকের মুসেল নগরীর কাছাকাছি নীলাওয়া অঞ্চলের জনগণের কাছে পাঠাইলেন। ইউনূস আলাইহিস সালাম একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর লম্বা সময় তাদেরকে দিনের দাওয়াত দিলেন, কিন্তু তারা দিন গ্রহণ করে না। উল্টা ইউনূস আলাইহিস সালামকে একটু টিকা টিপ্পনি মারে। কথা কোন ঠিক কিনা? ইউনূস আলাইহিস সালাম তাদের কাছে আল্লাহর দিন তুলে ধরেন, ধর্ম পেশ করেন, তারা মজা নেই। ইউনূস আলাইহিস সালামের ধর্ম তারা গ্রহণ করে না, দিন কবুল করে না। ইউনূস আলাইহিস সালাম একদিন রাগ করে তাদেরকে বললেন যে তোমরা আমার দাওয়াত কবুল করো না, ধর্ম গ্রহণ করো না, আল্লাহর আযাব আসবে আগামী 3 দিনের মধ্যে তোমাদের উপরে। এই কথা বলে হযরত ইউনূস আলাইহিস সালাম তাদের বসতি থেকে একটু দূরে চলে গেলেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে জানাইছেন যে তাদের উপরে আগামী 3 দিন পরে আকাশ কালো করে ঘন কালো কালো মেঘ তাদেরকে আচ্ছাদন করবে, তাদেরকে ঢেকে ফেলবে, মেঘের শাস্তি তাদের উপরে আসবে। ইউনূস আলাইহিস সালাম এই সংবাদ দিয়ে তিনি সরে পড়লেন। এবার 3 দিন অতিবাহিত হয়ে গেছে। ইউনূস আলাইহিস সালামের কওমের লোকেরা তারা দেখতে পেল সত্যি তাদের কাছে আসা ইউনূস ইবনে মাত্তা, ইউনূস আলাইহিস সালাম তাদেরকে যে সংবাদ দিয়েছেন আগামী 3 দিন পরে আযাব আসবে, তারা লক্ষ্য করে দেখলো আকাশ কালো হয়ে গেছে, ঘন কালো মেঘ তাদের মাথার উপরে ভিড় করেছে। ঠিক ওই মুহূর্তে তারা সমস্ত লোকজন, ছেলে মেয়ে আর বৃদ্ধ বৃদ্ধা যারা ছিল, পশু পাখি জীব জন্তু জানোয়ার, সবাইকে নিয়ে তারা জঙ্গলের মাঝখানে চলে গেছে। ভারত উপমহাদেশের প্রখ্যাত একজন আলেম, একটু সবাই মনোযোগ দেন, যারাই আছেন একটু খেয়াল দেন এইদিকে। উনি বয়ান করতেন দিল্লির শাহী জামে মসজিদে। আপনি দিল্লিতে যাবেন, ওখানে বিশাল বড় একটা মসজিদ পাবেন। মসজিদের নাম হচ্ছে দিল্লির শাহী জামে মসজিদ। এই মসজিদে বয়ান করতেন সপ্তাহে 1 দিন ভারত উপমহাদেশের প্রখ্যাত আলেম সৈয়দ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি। উনি একদিন ইশারের নামাজের পরে বয়ান করছেন, মসজিদ ভর্তি মুসল্লি মুসলমান সবাই ওনার বয়ান শুনছে। বয়ান টয়ান শেষ, সব মানুষ চলে গেছে। সবার শেষে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বেরোইতেছেন। তো মসজিদের সিঁড়িতে যখন আসছেন তখন উনি দেখতেছেন যে উনি সিঁড়ি দিয়ে নামতেছেন, আরেকটা লোক খুব পেরেশান, হাতের মধ্যে জুতা, একেবারে খুব তাড়াহুড়া করে মসজিদের সিঁড়ি দিয়া উঠতেছে। ওই লোক সিঁড়ি দিয়া উঠতে উঠতে সৈয়দ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহিকে সামনে পাইছে। তখন ওই মানুষটা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করতেছে যে ভাই মৌলভী সাহেব, এই মসজিদে সপ্তাহে 1 দিন আমি শুনছি যে আমাদের ভারতের প্রখ্যাত আলেম সৈয়দ ইসমাইল উনি এই মসজিদে বয়ান করেন। আজকের এই দিনে ওনার বয়ান শোনার জন্য আমি অনেক দূর থেকে আসছি। বয়ান কি হয়ে গেছে? কাকে জিজ্ঞেস করতেছে? শ্রোতা বক্তাকেই জিজ্ঞেস করতেছে। তো ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বললেন যে আপনি কেন আসছেন এই মসজিদে? খান হয়ে বলতেছে যে আমি তো অনেক দূর থেকে আসছি, আজকে ওনার বয়ান শুনবো এই উদ্দেশ্যে গ্রাম থেকে আমি দিল্লিতে আসছি। এখন পেরেশানি লাগতেছে যে বয়ান কি হয়ে গেল কিনা, আর কোনো মানুষজন দেখতেছি না। তখন ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বললেন যে আপনি বসেন। ওনাকে সিঁড়ির মধ্যে বসাইছেন। বসাইয়া ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি উনি লম্বা বয়ান মসজিদের ভিতরে হাজার হাজার মুসল্লির সামনে বয়ান করছেন। সেই বয়ান এই এক মুসল্লিকে একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 1 ঘন্টার বয়ান, লম্বা বয়ান তিনি এই মুসল্লিকে শুনাইছেন A to Z। তো খাদেম জিজ্ঞেস করতেছে যে হযরত আপনি লম্বা বয়ান ওনাকে কিভাবে শুনাইলেন? ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি উত্তর দিছে যে আরে শোনো, এই লোকটার চেহারার মধ্যে আমি এমন একটা পেরেশানি, এমন একটা দিনের দরদ, এমন একটা ভালোবাসা দেখতে পেয়েছি, যেই দরদ, ভালোবাসা, মোহাব্বত
দিনের বয়ান শোনার যে আকুতি তার চেহারার মধ্যে আমি দেখেছি, আমি মসজিদ ভর্তি হাজার হাজার মুসল্লিদের মধ্যে সেই আকুতি, সেই দরদ ভালোবাসা আমি দেখি নাই। এই জন্য যেহেতু একটা লোকের মধ্যে সেই দরদ ভালোবাসা মোহাব্বত আছে, এই জন্য মসজিদের ভিতরে যেই বয়ানটা আমি এই মাত্র করলাম, সেই পূর্ণ বয়ানটা আমি তাকে আবার শোনায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। অতএব মুহতারাম হাজিরিন, শ্রোতার মতো শ্রোতা একজনই যথেষ্ট, কথা কন ঠিক কিনা? এত শ্রোতার দরকার হয় না। দিনের মোহাব্বত আছে, এখলাস আছে, ভালোবাসা নিয়া আল্লাহর রেজামন্দির উদ্দেশ্যে বয়ান শুনে এই ধরনের শ্রোতা একজনই যথেষ্ট, কথা কন ঠিক কিনা? আর যদি ভিতরে এখলাস থাকে, মোহাব্বত থাকে, দরদ থাকে, দিনের ভালোবাসা থাকে, তাহলে মুহতারাম হাজিরিন, আরে মাহফিলের শ্রোতা তো শ্রোতা, যদি এই রকম হয় যে লোক সংখ্যা কম কিন্তু আল্লাহর মোহাব্বত ভালোবাসা আছে, তাহলে ওই হাতে গোনা 5 জন 10 জন 20 জন মানুষ রাষ্ট্র জয় করে ফেলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই ভারত উপমহাদেশে ইসলাম আসছে 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির আমলে। তা আপনারা অনেকেই জানবার কথা। তো ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি ওনার সঙ্গে 17 জন লোক নিয়ে আসছিলেন এই ভারতে। কয়জন? 17 জন। তখন এই ভারত উপমহাদেশ শাসন করত এক হিন্দু রাজা। তো ওই হিন্দু রাজার তার রাজপ্রাসাদের মেইন গেটে দাঁড়িয়ে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তিনি তার 17 জন লোকের সঙ্গে পরামর্শ করলেন যে আমরা মানুষ তো 17 জন। কয়জন? 17 জন। এখন কই 17 জন তো যুদ্ধ করে রাষ্ট্র জয় করতে পারবো না, কি করতে হবে? আল্লাহর মোহাব্বত ভালোবাসা নিয়া, আল্লাহর ইশক ও মোহাব্বত নিয়া, আল্লাহর ভালোবাসা নিয়া, এখলাস নিয়া আমি নারাই তাকবীর দেব, তোমরা 17 জন আল্লাহু আকবার বলবা, গলা ছেড়ে উঁচু আওয়াজে মোহাব্বত নিয়া আল্লাহু আকবার বলবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 17 জনের দিলের মধ্যে যে মোহাব্বত ভালোবাসা আছে, এই মোহাব্বত ভালোবাসার কারণে, আল্লাহর ইশক ও মোহাব্বত থাকার কারণে 17 জনের গলার আওয়াজ দিয়া আল্লাহ আমাদেরকে এই রাজ্য জয় করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। তো ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি উনি বলছেন নারায়ে তাকবীর। 17 জন লোক সাথে, তারা বলছে আল্লাহু আকবার। তাদের এই আল্লাহু আকবারের ধ্বনি হিন্দু রাজার কানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে পৌঁছাইছেন, সে মনে করছে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ সৈন্য এসে আমার এই রাজ্যে আক্রমণ করছে। সে সামনের গেট দিয়া না, পিছনের দরজা দিয়া পালাইছে। মুহতারাম হাজিরিন, এজন্য চিন্তা পেরেশানির কিছু নাই। আমরা আসছি কার জন্য? জোরে বলেন কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটা কোরআনের আয়াত তিলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারদের উদ্দেশ্যে বলেন যে গুনাহ করার পরে আল্লাহকে স্মরণ করলো, সেই ব্যক্তি যেন ইস্তিগফার করে। কি করে? ইস্তিগফার করে আল্লাহর কাছে ক্ষমা চাই। ক্ষমা চাইলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ তো দয়ার সাগর, মায়ার সাগর, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ব্যাপারে ঘোষণা করেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নাম ঘোষণা করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ ঘোষণা করছেন তিনি রহমান, তিনি রহিম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়া হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রব্বুল আলামিন নিজের নাম কি ঘোষণা করেছেন কুরআনুল কারীমের মধ্যে? গাফফার হিসাবে, রহমান হিসাবে, রহিম হিসাবে, গফুর হিসাবে।
আল্লাহর এই নামগুলোর দিকে তাকাইলে মুমিনের দিল ঠান্ডা হয়ে যায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন ক্ষমাকারী, দয়াকারী, মহাব্বতকারী। বান্দার উপরে আল্লাহর দয়া মায়া মহাব্বত হলো অফুরন্ত। কথা কন ঠিক কিনা? গুনাহের দ্বারা নিজের উপরে জুলুম করেছে, নিজের উপরে সীমা লঙ্ঘন করে ফেলেছে। এবার এই অন্যায় নাফরমানি গুনাহ করার পরে, নিজের উপরে জুলুম করার পরে আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাস্তাগফিরুল্লাহ লিযুনুবিহিম। এবার তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করো, আল্লাহর কাছে তোমাদের গুনাহের জন্য ক্ষমা চাও, আল্লাহর কাছে তোমরা মাফ চাও। জেনে রাখো আল্লাহ ছাড়া গুনাহ মাফকারী আর কেহ নাই। আল্লাহ আয়াতের মধ্যে প্রশ্ন করছেন, ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কে মাফ করতে পারে? কুরআন তাফসীরের একটা মূলনীতি হলো, যেখানে আল্লাহ প্রশ্ন করেন ওই প্রশ্নের দ্বারা আল্লাহর উদ্দেশ্য হলো ওই বিষয়টাকে একেবারে নাকচ করে দেওয়া, সমূলে মূলোৎপাটন করে ফেলা। আল্লাহ বলতে চান এই কথা যে শুধুমাত্র কেবলমাত্র তোমাদের গুনাহ মাফ করে নেওয়ালা একমাত্র সত্তা হচ্ছেন আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। আমাদের গুনাহগুলো মাফ করবেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ মাফ করতে পারেন না। মুহতারাম হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মা আসররা মান ইস্তাগফারা, মা আসররা মান ইস্তাগফারা ওয়া ইন আদা ফিল ইয়াউমি মিআতা মাররাতিন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি একটা গুনাহ প্রত্যেকদিন 100 বার করে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করে, সেই ব্যক্তি তার গুনাহের মধ্যে বাড়াবাড়িকারী, সীমা লঙ্ঘনকারী হবে না। একই গুনাহ বারবার করে আবার এসে মাফ চায়, আল্লাহ মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পয়গম্বর বলেন, সেই ব্যক্তি তার এই গুনাহ বারবার করার কারণে সে অতিরঞ্জনকারী, গুনাহকে বারবার করতেছে, সীমা লঙ্ঘনকারী হবে না। কেন? কারণ সে গুনাহ করার পরেই আল্লাহর কাছে ইস্তিগফার করতেছে, মাফ চাইতেছে। আমার ভাইরা, এইজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদান সারাফান সালাতিহি ক্বালা আস্তাগফারা সালাসান ওয়া ক্বালা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা যাল জালালি ওয়াল ইকরাম। আমার ভাইরা, হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখনই তার নামাজ থেকে ফারেক হয়ে যেতেন, নামাজ শেষ করে ফেলতেন, নামাজ থেকে সালাম ফিরাতেন, নামাজের সালাম ফিরাতেন, অমনি আল্লাহর নবী বলতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 বার আল্লাহর নবী ইস্তিগফার পড়তেন। এরপরে আল্লাহর নবী বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা যাল জালালি ওয়াল ইকরাম। পয়গম্বর নামাজ শেষ করছেন, এই নামাজ শেষ করার পরও পয়গম্বর বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেন বলতেন? কারণ ইস্তিগফারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন উপকারিতা, এমন কল্যাণ, এমন ফায়দা রেখে দিয়েছেন, দুনিয়ার মানুষ কল্পনাও করতে পারবে না ইস্তিগফারের মধ্যে কত উপকারিতা, কত কল্যাণ আর কত ফায়দা আছে। আমার ভাইরা, এই কারণেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফাতুল মুসলিমিন। হযরত উমরের স্বভাব ছিল নিশীথ রাত্রিতে তিনি মদিনার অলি গলি ঘুরে বেড়াতেন। অনেক সময় মরুভূমির পাশ দিয়ে যেতেন, যেখানে জনবসতি আছে হযরত উমর খুঁজে খুঁজে ওই সমস্ত এলাকার, পল্লী এলাকা ধরে, রাস্তাঘাট ধরে নিশীথ রাত্রিতে হযরত উমর ঘুরে বেড়াতেন। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মরু এলাকায়, একেবারে মরুভূমির মাঝখানে না, মরু এলাকার এক পাশে যেখানে জনবসতি আছে, এই পাশ ধরে হযরত উমর নিশীথ রাত্রিতে যাচ্ছেন।
এই সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছেন যে একটা ঘর অন্যান্য বসতির থেকে একটু আলাদা, একটুখানি দূরে। সেই ঘর থেকে নিশীথ রাত্রিতে এক যুবতী রমণীর গানের আওয়াজ, কবিতার আওয়াজ ঘর থেকে বের হয়ে আসতেছে। ঘর থেকে একটা গুনগুন সুরেলা কণ্ঠ, চিকন সুর শোনা যাচ্ছে। হযরত উমর শুনতেছেন একজন রমণী ঘরের মধ্যে নিশীথ রাত্রিতে কবিতা আবৃত্তি করতেছে। লাকাদ তালা হাদাল লাইলু ওয়াসওয়াদ্দা জানিবুহু, লাকাদ তালা হাদাল লাইলু ওয়াসওয়াদ্দা জানিবুহু ওয়া আররাকানি আল্লা হাবিবান উদাইবুহু ফাওয়াল্লাহি লাউলাল্লাহু লাখশা আওয়াকিবাহু ফাওয়াল্লাহি লাউলাল্লাহু আখশা আওয়াকিবাহু লাহাররাকা মিন হাদা সারিরি জাওয়ানিবুহু। আমার মুসলমান ভাইরা, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশীথ রাত্রিতে একটু দূর থেকেই শুনতে পেলেন যে ওই ঘর থেকে একজন যুবতী রমণীর তরল সুর, একটা চিকন সুর বের হয়ে আসতেছে। একজন রমণী এই নিশীথ রাত্রিতে ঘরের মধ্যে একটা সুন্দর কবিতা আবৃত্তি করতেছে। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু উৎকর্ণ হয়ে গেলেন, আগ্রহী হয়ে গেলেন। হযরত উমরের মনের মধ্যে চিন্তা হলো, এই নিশীথ রাত্রিতে মানুষ ঘুমায়, ঘরের মধ্যে শুয়ে থাকে অথবা সে ইবাদত বন্দিগি করে, কিন্তু এই নিশীথ রাত্রিতে একটা রমণী ঘরের মধ্যে গানের আওয়াজ দিচ্ছে, তার মানে না জানি কোন অন্যায় নাফরমানির মধ্যে সে লিপ্ত আছে। এই জন্য খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন। হযরত উমর নিশ্চিত হলেন কোন ঘর থেকে সেই আওয়াজ আসতেছে। এরপরে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে চকিতে গিয়ে সেই ঘরের সামনে তার দরজার মধ্যে কড়া নাড়লেন আর বললেন, আল্লাহর বান্দি সাবধান, কোনো ধরনের লুকোচুরি করবা না। এক্ষুনি তুমি তোমার ঘরের দরজা খুলো, অন্যথায় তোমার রক্ষা নাই। যেই মাত্র হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় কড়া নাড়লেন, দরজার মধ্যে শব্দ হলো। অমনি ঘরের ভিতরের সেই সুরেলা সুর, সেই কণ্ঠ, সেই রমণীর আওয়াজ আর নাই, একেবারে স্তব্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থামেন না, দরজায় আবার কড়া নাড়লেন। আল্লাহর বান্দি এক্ষুনি তুমি ঘরের দরজা খুলো, আমি মদিনার খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব তোমার এই নিশীথ রাত্রিতে ঘরের মধ্যে যে গানের আওয়াজ আমি শুনে ফেলেছি, তুমি এক্ষুনি দরজা খুলো, অন্যথায় তোমার ঘরের মধ্যে আমি যেভাবে হোক দরজা ভেঙ্গে হলেও প্রবেশ করব। কিন্তু ঘরের ভিতরে পিনপতন, নীরবতা, আর কোন আওয়াজ নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার তাকে তাড়া দিচ্ছেন, কথা বলছেন, কিন্তু কোনোভাবেই ঘরের ভিতর থেকে দরজা খোলা হচ্ছে না। আমার ভাইরা, আমিরুল মুমিনিন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিকল্প চিন্তা করলেন, কিভাবে এই ঘরের ভিতরে প্রবেশ করা যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ঘরের বেড়া টপকে চালের নিচ দিয়ে ভিতরে প্রবেশ করবার ইচ্ছা করলেন। তিনি খানিক সময় পরিশ্রম করে ঘরের ভিতরে প্রবেশ করলেন। এবার হযরত উমর ঘরের মধ্যে যে দেখলেন একটা যুবতী রমণী, উনি ঘরের ভিতরে প্রবেশ করছেন। সেই রমণী থরথর করে কাঁপতেছে। হযরত উমর ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দি তুমি এক্ষুনি আমার কাছে বিবরণ দাও, তুমি ঘরের মধ্যে কোন ধরনের অন্যায় অপরাধ করতেছিলে। এই সময় ওই যুবতী রমণী একদম সোজা হয়ে গেছে, আর কোনো কাঁপুনি নাই, সব কাঁপুনি তার বন্ধ হয়ে গেছে। একদম স্ট্রেট সোজা হয়ে দাঁড়িয়ে সেই রমণী ডাক দিয়া বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনি বলেন কি অন্যায় অপরাধ আমি করি নাই, অন্যায় অপরাধ তো করছেন আপনি। যদি বলেন না সুবহানাল্লাহ। মহিলা
সেই যুবতী রমণী ডাক দিয়ে বলে, অপরাধ আমি করিনি, অপরাধ কে করছে? আপনি করছেন অপরাধ, আমি অপরাধ করিনি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হে আল্লাহর বান্দি, এতক্ষণ ধরে তুমি কাঁপতেছিলে, ভয়ে থরথর করে কাঁপতেছিলে, কিন্তু হঠাৎ তোমার মধ্যে এক বিরাট শক্তি আমি দেখতে পাচ্ছি। তুমি একেবারে সোজা হয়ে গেছো। আমার সামনে অত্যন্ত তেজের সঙ্গে, সাহসের সঙ্গে তুমি কথা বলছো। আর তুমি অপরাধ করো নাই, আমি অপরাধ করছি এই দাবিও তুমি করছো। হে আল্লাহর বান্দি, তাহলে ব্যাখ্যা করো আমি কেমনে অপরাধ করলাম আর তুমি কেমনে নিরাপরাধ, একটুখানি ব্যাখ্যা করো। আমার ভাইরা, এবার আল্লাহর সেই বান্দি ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একজন মানুষ আরেকজন মানুষের বাড়িতে যাবে, তার ঘরের ভিতরে যাবে, প্রবেশ করবে, তার জন্য কিছু বিধান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নূরের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, তোমরা যখন নিজের ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশ করবে, তখন তোমরা ওই ঘরওয়ালাকে গিয়ে সালাম দিবে, ঘরওয়ালার কাছ থেকে অনুমতি চাইবে। যদি ঘরওয়ালা তোমাদেরকে অনুমতি দেয় তাহলে ঘরে প্রবেশ করবে, আর যদি তোমাদেরকে অনুমতি না দেয়, বরং ঘরওয়ালা বলে যে ফিরে যাও, তাহলে আল্লাহর বিধান হচ্ছে তোমরা তার ঘরে প্রবেশ না করে তোমরা ফেরত যাবে। সেই মহিলা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি আল্লাহর বিধান লঙ্ঘন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজনের ঘরের মধ্যে প্রবেশের জন্য প্রথমে সালাম দেবার কথা বলেছেন, এরপরে অনুমতি চাওয়ার কথা বলেছেন। আমিরুল মুমিনিন, আপনি সালামও দেন নাই, অনুমতিও চান নাই, আপনি তো একটাও করেন নাই। অতএব আপনি এক নাম্বার অপরাধ করেছেন, সালাম দেন নাই, আপনি অনুমতিও চান নাই, সরাসরি আমার ঘরে প্রবেশ করেছেন। আর দুই নাম্বার অপরাধ করেছেন আমিরুল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো ঘরে প্রবেশের জন্য, কারো ঘরে ঢুকবার জন্য আল্লাহর বিধান হচ্ছে ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা কারো ঘরে যখন প্রবেশ করবা তখন সদর দরজা দিয়ে প্রবেশ করবা। ঘরের জানালা, ঘরের চিপা চাপা, ঘরের সানসাইডের উপর দিয়া প্রবেশ করবা না। আল্লাহর বিধান হচ্ছে কারো ঘরে প্রবেশ করতে হলে সদর দরজা দিয়া, বড় দরজা দিয়া প্রবেশ করতে হবে। মহিলা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি আমার ঘরে প্রবেশ করেছেন দরজা দিয়া না, আমার ঘরের বেড়ার উপর দিয়ে আপনি প্রবেশ করেছেন। এই প্রবেশ তো আল্লাহর বিধানের লঙ্ঘন। আল্লাহ বলেছেন, ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, তোমরা ঘরের মধ্যে ঘরের সদর দরজা দিয়ে প্রবেশ করবা, কিন্তু আপনি সেইটা করেন নাই। এই কারণে দুই নাম্বার অপরাধ করেছেন, আপনি ঘরের বেড়ার উপর দিয়ে প্রবেশ করেছেন। ইয়া আমিরুল মুমিনিন, আপনার আরেকটা অপরাধ আছে, আরেকটা অপরাধ আপনি করেছেন। কি অপরাধ? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, একটা নারী 14 জন পুরুষের সামনে সাধারণ পর্দার মাধ্যমে যেতে পারবে, খাস পর্দার প্রয়োজন নাই। এই 14 জন পুরুষ হচ্ছে এমন পুরুষ যাদের সঙ্গে নারীর বিবাহ হারাম আল্লাহ পাক করে দিয়েছেন। ওই হারাম বিবাহ, যাদের সঙ্গে বিবাহ করা হারাম, এমন 14 জন পুরুষের সামনে একজন নারী যাইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা নিসার মধ্যে বলে দিয়েছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম
وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم ও মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে 14 জন পুরুষের বিবরণ দিয়েছেন, 14 জন নারীর বিবরণ দিয়েছেন। যেই নারীগুলো একজন পুরুষের জন্য বিবাহ করা হারাম, সেই নারীগুলোকে একজন পুরুষ সাধারণ পোশাকে দেখতে পারবে। আবার এর উল্টা দিকে 14 জন পুরুষ, যেই 14 জন পুরুষকে একজন নারী বিবাহ করতে পারে না, সেই 14 জন পুরুষের সামনে একজন নারীর সাধারণ পর্দায় যথেষ্ট, খাস পর্দার প্রয়োজন নাই। আমিন কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলেন নাই যেই 14 জন পুরুষের সামনে একজন মেয়ের যাওয়া জায়েজ আছে, আপনি সেই 14 জন পুরুষের মধ্যে কেউ না, একজন পুরুষ যেই 14 জন নারীকে দেখতে পারে, সেই 14 জন নারীর মধ্যে আমি আপনার জন্য কেউ না। এমত অবস্থায় এই নিশীথ রাত্রিতে আমি আপনার সামনে দাঁড়ায়া থাকতে পারি না, আপনিও আমার সামনে দাঁড়ায়া থাকতে পারেন না। অতএব আমিরুল মুমিনিন, আপনার 3 নম্বরের অপরাধ হলো আল্লাহর কুরআনের আয়াতের মধ্যে যেই পর্দার বিধান আছে, আপনি সেই পর্দার বিধান লঙ্ঘন করেছেন। আমার ভাইরা, এবার আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেললেন এই নারী কোনো সাধারণ নারী না, এই নারী অত্যন্ত জ্ঞানী একজন নারী, অত্যন্ত গুণবতী, দিনদার, পরহেজগার, মুত্তাকিয়া, অনেক পরহেজগার একটা রমণী। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নিজে নত হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, মারে, আমি এই নিশীথ রাত্রিতে তোর ঘরের মধ্যে ঢুকে গেছি। আমি তো খলিফাতুল মুসলিমিন, মদিনার রাত্রিতে, মদিনার নিশীথ রাত্রিতে, মদিনার অলিতে গলিতে আমি ঘুরে বেড়াই, মানুষের খোঁজ খবর নেই, তল্লাশি নেই। অনেক বিস্ময়কর আশ্চর্য ঘটনা আমার সামনে প্রকাশ পায়। অনেক বিপদগ্রস্ত মানুষকে আমি নিশীথ রাত্রিতে দেখতে পাই। অনেক বিপদের মধ্যে আমি মানুষকে মদিনার মধ্যে সাহায্য করি। মদিনার মানুষগুলো এই নিশীথ রাত্রিতে তারা কোন হালতে আছে, কোন অবস্থায় আছে, এটা খোঁজ নেওয়া, এটার তদারকি করা আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব। এই কারণে মারে, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই নিশীথ রাত্রিতে একটা গলার আওয়াজ, নারী কণ্ঠ আমি শুনতে পেলাম। শুনে আমি তোমার ঘরের সামনে আমি থমকে দাঁড়ায় গেছি। মাগো, আমি অপরাধ করছি, তুমি এবার বলো, এই নিশীথ রাত্রিতে তুমি কেন কবিতা আবৃত্তি করতেছিলে? এত সুন্দর সুললিত কণ্ঠে তুমি গান কেন গাইতেছিলে? তখন এই নারীটা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি হচ্ছে একজন নববিবাহিত নারী। আমিরুল মুমিনিন, আমার বিবাহ হয়েছে অল্প কিছুদিন হয়েছে, মাত্র কয়েক মাস হলো আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমিরুল মুমিনিন, বিবাহ হওয়ার পরে অল্প কিছুদিন মাত্র আমার স্বামী আমার সঙ্গে সংসার করেছে। এরপরে আমিরুল মুমিনিন, আপনার জিহাদের ডাকে আপনার বাহিনীতে যোগ দিয়া আমার নওজোয়ান স্বামী, আমার নবস্বামী, সে আপনার বাহিনীতে যোগ দিয়া ইসলামী বাহিনীর সঙ্গে জিহাদ করার জন্য অনেক দূরে চলে গেছে। আমিরুল মুমিনিন, এবার সেই স্বামীর বিরহ আমার বুকের মধ্যে, স্বামীর জন্য আমি এই নিশীথ রাত্রিতে ছটপট করতেছি। কারণ স্বামীর সঙ্গে আমার পরিচয় হয়েছে অল্প কিছুদিন মাত্র। আমিরুল মুমিনিন, তারপরে আমি এই নতুন স্ত্রীকে রেখে আমার স্বামী চলে গেছে। আজকে কয়েক মাস হলো আমার স্বামী আমাকে রেখে জিহাদের ময়দানে গেছে, আর ফেরত আসে নাই। এই কারণে আমিরুল মুমিনিন, এই নিশীথ রাত্রিতে আমি আমার বিছানায় একা শুয়ে শুয়ে ছটপট করতেছিলাম, আমি এপাশ ওপাশ করতেছিলাম, আমি কাতরাইতেছিলাম। এবার নিজেকে সান্ত্বনা দেবার জন্য আমি কবিতা আবৃত্তি করতেছিলাম। লাকাদ তালা হাদাল লাইলু ওয়াসওয়াদ্দা জানিবুহু, লাকাদ তালা হাদাল লাইলু ওয়াসওয়াদ্দা জানিবুহু
وأرقني الله حبيبا أداعبه আহারে আমি আমার কবিতার ভাষায় আমি বলতেছিলাম, আমি স্বামী বিহনে, আমার স্বামী ছাড়া এই নিশীত অন্ধকার রাত্রি আমার জন্য অনেক প্রলম্বিত হয়ে গেছে, আমার জন্য অনেক লম্বা হয়ে গেছে। স্বামী বিহনে আমি আমার বিছানায় শুয়ে শুয়ে ছটফট করি, আমার রাত্রি আর কাটে না। এরপরের কবিতার চরণে আমি বললাম, ফাওয়াল্লাহি লাউলাল্লাহু নাখশা আওয়াকিবাহু লাহাররাকা মিন হাদাস সারীরি জাওয়ানিবুহু। আমিরুল মুমিনিন, আমি আমার কবিতার মধ্যে বলি, যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় না করতাম, আল্লাহর ভয়, আল্লাহর শাস্তির ভয়, আল্লাহর কঠিন সাজার ভয় যদি আমার দিলের মধ্যে না থাকতো আমিরুল মুমিনিন, তাহলে এই নিশীত রাত্রিতে আমার খাটের মধ্যে মসমস ধ্বনি উঠত, অর্থাৎ আমি অন্যায় নাফরমানির মধ্যে আমি লিপ্ত হয়ে যাইতাম। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। এবার সেই রমণী আগের মতো গর্জে উঠে বলেন, আমিরুল মুমিনিন, আপনি আবার আরেকটা ভুল করলেন, কারণ আপনি আমার বিধান লঙ্ঘন করেন নাই। আপনি 3টা অপরাধ করেছেন, 3টাই হচ্ছে আল্লাহর বিধান, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান আপনি লঙ্ঘন করেছেন। অতএব আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চান, ফাস্তাগফিরুল্লাহ। ও মুসলমান, তাহলে মাফ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। মুহতারাম হাজিরিন, আমি তওবা ইস্তিগফারের বয়ান আমার মুখ্য বিষয় না, আমার বিষয়টা হলো যে একটা ছোট্ট আমল আমাদের জন্য আছে, সেই আমলটার নাম হলো ইস্তিগফারের আমল। তওবা ইস্তিগফার করতে গেলে অনেক শর্ত শারায়াত আছে, তওবার প্রকার আছে, ওইটার জন্য আলাদা হিসাব নিকাশ, আলাদা মানসিকতা, আলাদাভাবে প্রস্তুত হতে হয়। কিন্তু আমি শুধু এইটুকুন বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, তোমরা ইস্তিগফার করো, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল, মায়াশীল। এই ইস্তিগফার শুধুমাত্র মুখে যদি কেউ উচ্চারণ করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা বিরাট নেকি, বিরাট ফায়দা। এমনকি ইস্তিগফারের আমল যে ব্যক্তি নিয়মিত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির দুনিয়ার তামাম অভাব অনটন, চিন্তা পেরেশানি সব কিছু আল্লাহ দূর করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলছেন, 3টা ফায়দার কথা বলছেন। কয়টা ফায়দা? 3টা ফায়দা। তার আগে শুনেন, আমাদের দেশের একজন প্রখ্যাত আলেম ছিলেন, ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি, ঢাকার বসুন্ধরা মাদ্রাসার অনেক প্রবীণ আলেম, বুজুর্গ আলেম। উনার এক খুতবাতের বয়ানের মধ্যে আমি দেখলাম, উনি বলছেন যে একটা মানুষ যদি দুরূদ শরীফের আমল করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3 ধরনের ফায়দা দেন। কয় ধরনের ফায়দা? 3 ধরনের ফায়দা। 1 নাম্বার, দুরূদ শরীফ একবার পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা নেকি দেন। 2 নাম্বার, 10টা গুনাহ মাফ করেন। 3 নাম্বার, ওই বান্দার 10টা মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলেন। ঠিক তেমনি ভাবে ইস্তিগফার করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে 3টা ফায়দা দেন। কয়টা ফায়দা দেন? 3টা, সঙ্গে সঙ্গে 3টা ফায়দা দেন। মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি বলেন যে এই 2টা দুরূদ শরীফের ফায়দা আর ইস্তিগফারের ফায়দার মধ্যে একটু বেশ কম আছে। বেশ কমটা হলো, দুরূদ শরীফের যে 3টা ফায়দা আল্লাহ পাক দান করেন, এগুলো নগদ না, এগুলো বকেয়া। এগুলো কি? বকেয়া, বাকি। আপনি 10টা নেকি পাবেন, এই নেকি তো আমল নামায় লেখা হয়ে গেছে, কিন্তু নেকি আপনি দেখবেন কখন? কিয়ামতের ময়দানে। কথা কন ঠিক কিনা? আপনার গুনাহ মাফ হয়েছে, গুনাহ সঙ্গে সঙ্গে মাফ হয়েছে, কিন্তু আপনি দেখবেন কখন? কিয়ামতের ময়দানে। ঠিক তেমনি ভাবে আপনার মর্যাদা, 10টা মর্যাদা বুলন্দ হয়েছে, এটা আপনি এখন দেখবেন না, দেখবেন কিয়ামতের ময়দানে। কিন্তু কেউ যদি ইস্তিগফার করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নগদ 3টা ফায়দা দেন। যেই 3টা ফায়দার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন। আল্লাহর নবী বলেন, মান লাজিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার মুসলমান ইমানদার ভাইরা,
আল্লাহর নবী বলেন, মান লাযিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে তার জীবনে আবশ্যক করে নিয়েছে, ইস্তিগফারকে একেবারে সব সময়ের আমল হিসাবে মেনে নিয়েছে, সদা সর্বদাই তার জবানের উপরে চালু থাকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তিনটা ফায়দা দেন, তিনটা কল্যাণ দেন। এক নাম্বার, জাআলাল্লাহু লাকু মিন কুল্লি যিকিন মাখরাজা, জীবনের কোন সংকীর্ণতাই পড়ে গেছে, কোন চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গেছে, কোন সংকীর্ণতায় পড়ে গেছে, এমন একটা অবস্থার সিচুয়েশনের পরিস্থিতির মুখোমুখি হয়েছে, মনে হচ্ছে দুনিয়াটা তার জন্য সংকীর্ণ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, যদি ওই অবস্থায় ইস্তিগফারের আমল করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটা উপায় বের করে দেন। এক নাম্বার ফায়দা। দুই নাম্বার ফায়দা হলো ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, বান্দা দুনিয়ার মধ্যে কোন চিন্তা পেরেশানিতে পড়ে গেছে, যেমন একজনের কাছ থেকে 10,000 টাকা ঋণ এনেছে, লোন এনেছে, এবার ঋণ দেবার কথা 1 মাস পরে, সাধারণ ঋণ, কিন্তু 1 মাস সময় পার হয়ে গেছে, সে ঋণ দিতে পারে না। এবার বিরাট চিন্তা পেরেশানি, কিন্তু ইস্তিগফারের আমল তার জবানে চালু আছে, তার মুখের উপরে চালু আছে। আল্লাহর নবী বলেন, ইস্তিগফারের আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়ার তামাম চিন্তা পেরেশানিগুলো সব দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না। 3 নাম্বার ফায়দা হলো ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, 3 নাম্বারের ফায়দা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেলা হিসাব অসংখ্য অগণিত পরিমাণ রিজিক দান করবেন, এমন রিজিক দিবেন সে চিন্তাও করতে পারবে না, ভাবতেও পারবে না, কল্পনাও করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের পেরেশানি দূর করবেন এবং অসংখ্য অগণিত পরিমাণ তাকে রিজিক দান করবেন। এই যে 3টা ফায়দার কথা বললাম, এবার কুরআন থেকে তার একটা দৃষ্টান্ত নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 25 জন নবী রাসূলের জীবনী বয়ান করেছেন। তন্মধ্যে একজন হলেন হযরত ইউনূস ইবনে মাত্তা আলাইহিস সালাম। ইউনূসের ঘটনা কুরআনুল কারীমের মধ্যে আসছে, আমরাও জানি। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের দায়ে একটা ছোট্ট অপরাধ, ছোট্ট একটা ভুলের কারণে তাকে মাছের পেটে পাঠিয়েছিলেন। এটা আমরা সবাই জানি না? ইউনূস আলাইহিস সালামের ঘটনা সবাই জানি তো? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের অনেকগুলো আয়াতের মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালামের বিবরণ দিচ্ছেন। তার মধ্যে এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটু আক্ষেপ নিয়ে আফসোস করে বলেন যে দুনিয়ার কোন জাতি এমন টাইমে এমন সময় ক্ষমা চাই না, ইমান আনে না, আল্লাহর কাছে মাফ চাই না, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিতে পারেন। তবে ইউনূসের বংশধর তারা সময় মতো আল্লাহর কাছে ক্ষমা চাইছে। যে বলেন না সুবহানাল্লাহ। একমাত্র ইউনূস আলাইহিস সালামের উম্মত বংশধর তারা সময় মতো ক্ষমা চেয়েছে। ঘটনাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে বলেন, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজয়ি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। আমার মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে ইরাকের মুসেল নগরীর কাছাকাছি নীলাওয়া অঞ্চলের জনগণের কাছে পাঠাইলেন। ইউনূস আলাইহিস সালাম 1 দিন 2 দিন 1 বছর 2 বছর লম্বা সময় তাদেরকে দিনের দাওয়াত দিলেন, কিন্তু তারা দিন গ্রহণ করে না। উল্টা ইউনূস আলাইহিস সালামকে একটু টিকা টিপ্পনি মারে। কথা কোন ঠিক কিনা? ইউনূস আলাইহিস সালাম তাদের কাছে আল্লাহর দিন তুলে ধরেন, ধর্ম পেশ করেন, তারা মজা নেই। ইউনূস আলাইহিস সালামের ধর্ম তারা গ্রহণ করে না, দিন কবুল করে না। ইউনূস আলাইহিস সালাম একদিন রাগ করে তাদেরকে বললেন যে তোমরা আমার
দাওয়াত কবুল করো না, ধর্ম গ্রহণ করো না, আল্লাহর আযাব আসবে আগামী 3 দিনের মধ্যে তোমাদের উপরে। এই কথা বলে হযরত ইউনূস আলাইহিস সালাম তাদের বসতি থেকে একটু দূরে চলে গেলেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে জানাইছেন যে তাদের উপরে আগামী 3 দিন পরে আকাশ কালো করে ঘন কালো কালো মেঘ তাদেরকে আচ্ছাদন করবে, তাদেরকে ঢেকে ফেলবে, মেঘের শাস্তি তাদের উপরে আসবে। ইউনূস আলাইহিস সালাম এই সংবাদ দিয়ে তিনি সরে পড়লেন। এবার 3 দিন অতিবাহিত হয়ে গেছে। ইউনূস আলাইহিস সালামের কওমের লোকেরা তারা দেখতে পেল সত্যি তাদের কাছে আসা ইউনূস ইবনে মাত্তা, ইউনূস আলাইহিস সালাম তাদেরকে যে সংবাদ দিয়েছেন আগামী 3 দিন পরে আযাব আসবে, তারা লক্ষ্য করে দেখলো আকাশ কালো হয়ে গেছে, ঘন কালো মেঘ তাদের মাথার উপরে ভিড় করেছে। ঠিক ওই মুহূর্তে তারা সমস্ত লোকজন, ছেলে মেয়ে আর বৃদ্ধ বৃদ্ধা যারা ছিল, পশু পাখি জীব জন্তু জানোয়ার সবাইকে নিয়ে তারা জঙ্গলের মাঝখানে চলে গেছে। এবারে সমস্ত মানুষ জীব জন্তু জানোয়ার সবাইকে নিয়ে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাইলো, আল্লাহর কাছে তওবা করলো, ইস্তেগফার করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু এখনো আযাব তাদের উপরে শুরু হয় নাই, কিন্তু আযাব শুরু হওয়ার আগে তারা মাফ চেয়েছে, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিলেন। তাদের মাথার উপরের ঘন কালো মেঘ আর আযাবের লক্ষণ, আযাবের আভাস সবকিছু সরে গেছে। এখন ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি সংবাদ দিয়ে আসছি, নিঃসন্দেহে তাদের উপরে আযাব তাদেরকে পাকড়াও করবে, কিন্তু আযাব তো আসে নাই। আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন হটায় দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহর আযাব আসার লক্ষণ যখন তৈরি হলো, তখন তারা কিন্তু একটা সংকীর্ণতার মধ্যে পড়ে গেছে, কি করবে কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? আর যখন এই আযাব তারা দেখতে পেয়েছে, তখন খাবারের কথা তো ভুলেই গেছে, কারণ এখন খাবে কি? আল্লাহর আযাব আসলে তো তাদেরকে ধ্বংস করে ফেলবে। সব কিছু মিলিয়ে তারা তাদের নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সমস্ত মানুষজন আর তাদের জীব জন্তু জানোয়ার সবাইকে নিয়ে তারা মাঠে চলে গেছে। ওখানে গিয়ে আল্লাহর কাছে তারা ইস্তেগফার করেছে। এই ইস্তেগফারের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর থেকে সে আযাবের লক্ষণ দূর করে দিচ্ছেন। তাহলে ইস্তেগফারের উসিলায় আল্লাহ তাদেরকে বাঁচাইলেন। কথা কোন ঠিক কিনা? ওইদিকে ইউনূস আলাইহিস সালাম চিন্তা করতেছেন, আযাব তো মনে হয় এসেই গেছে। তিনি শুনতে পাইলেন যে নির্ধারিত সময়ে আযাব আসে নাই, গোত্রের লোকেরা আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়েছেন। এখন মনে মনে চিন্তা করতেছেন, যেহেতু আমি আযাবের কথা বলছি, আযাব আসে নাই, তাহলে তো আমি মিথ্যাবাদী প্রমাণিত হয়ে গেলাম। আর ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের একটা নিয়ম ছিল, যারা মিথ্যাবাদী হিসাবে প্রমাণিত হতো তাদেরকে তারা হত্যা করে ফেলতো। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, এখন যদি আমি তাদের কাছে যাই, তাহলে আমি একজন মিথ্যাবাদী হিসাবে তাদের কাছে লাঞ্ছিত অবদস্থ হব, তারা আমাকে জিন্দা রাখবে না, তাদের নিয়ম অনুসারে তারা আমাকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। এই কারণে ইউনূস আলাইহিস সালাম আর কোনো অপেক্ষা করলেন না। তিনি এই চিন্তা করে এবার নতুন করে নতুন জায়গায় হিজরতের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। এই যে আল্লাহর বিধানের অপেক্ষা করলেন না, আল্লাহর বিধান আসার আগেই তিনি নতুন করে হিজরত শুরু করলেন। এই কাজটা আল্লাহর কাছে ভালো লাগে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে একটা সংকীর্ণতার মধ্যে ফেলে দিলেন। তিনি সফরের উদ্দেশ্যে নৌকার মধ্যে আরোহণ করলেন। নৌকা যখন রওনা হয়ে গেল, মাছ দরিয়ার মাঝখানে যাবার পরে হঠাৎ ঝড় তুফান শুরু হয়ে গেছে। নৌকার মাঝি বলতেছে যে আমাদের মধ্যে নিঃসন্দেহে কোনো পলাতক গোলাম আছে। পলাতক কি আছে? গোলাম আছে। যে গোলাম তার মালিকের কাছ থেকে অনুমতি ছাড়া পলায়ন করতেছে, তার এই অন্যায় অপরাধের কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব আসতেছে, তাকে নদীতে ফেলে দিতে হবে, অন্যথায় আমাদের রেহাই নাই। তো মুহতারাম হাজরিন, ইউনূস আলাইহিস সালাম তো পলাতক গোলামের মতোই। কথা কোন ঠিক কিনা? আসল মনিব কে? আল্লাহ। আল্লাহর অনুমতি ছাড়া, হুকুম ছাড়া তিনি চলে যাচ্ছেন। তিনি বুঝে ফেললেন যে সেই পলাতক গোলাম তো আমি। এই কারণে আমার মুসলমান ভাইরা, হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি নিজের থেকে বললেন, তোমরা যা অনুমান করেছো, একজন পলাতক গোলাম তোমাদের মধ্যে আছে, সেই পলাতক গোলাম হলাম আমি।
কিন্তু আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর নবী রাসূলদেরকে সবচাইতে সুন্দর চেহারার অধিকারী, সবচাইতে নম্র ভদ্র সম্ভ্রান্ত অত্যন্ত বংশশীল মানুষ হিসাবে আখ্যায়িত করেছেন। কোন সাধারণ মানুষ, কোন বিকলাঙ্গ মানুষ, কোন প্রতিবন্ধী মানুষ কখনো নবুয়ত পায় নাই, রাসালাত পায় নাই। এই কারণে নৌকার যারা প্যাসেঞ্জার ছিল, নৌকার যারা আরোহী ছিল, তারা ইউনূস আলাইহিস সালামের এই কথা বিশ্বাস করে না। বলে না না, কশিন কালেও তোমার মতো এমন একজন সুপুরুষ, এমন দেখতে আকর্ষণীয়, এমন চেহারার অধিকারী একজন ভদ্র সম্ভ্রান্ত বংশীয় মানুষ কখনো কারো গোলাম হইতে পারে না। ইউনূস আলাইহিস সালাম বললেন, না না, আমি হলাম সেই পলাতক গোলাম। ইউনূস আলাইহিস সালাম বুঝাইতেছেন যে আমার মনিব আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি সেই মনিবের কাছ থেকে পলায়ন করেছি। কিন্তু তারা তো এই কথা বুঝে না। তারা বুঝতেছে দুনিয়ার মনিব, আর দুনিয়ার মনিবের কাছ থেকে এই গোলাম নাকি পলায়ন করছে। কিন্তু এরে তো গোলামের মতো লাগে না, অত্যন্ত সম্ভ্রান্ত সুপুরুষ আকর্ষণীয় মানুষ মনে হয়। হযরত ইউনূস আলাইহিস সালাম যতই দাবি করলেন আমি গোলাম, আমি পলায়ন করেছি, পলায়ন করে আমি চলে যাচ্ছি, তারা ততই অবিশ্বাস করে এক পর্যায়ে তারা বলল, আচ্ছা ঠিক আছে, আমরা নৌকার মধ্যে লটারি দেই, লটারিতে যার নাম আসবে ওই ব্যক্তি নৌকা থেকে নদীর মধ্যে, এই মাছ দরিয়ার মধ্যে, সাগরের মধ্যে, উত্তাল ঢেউয়ের মধ্যে ঝাঁপিয়ে পড়বে। আমার ভাইরা, এবার লটারি দেওয়া হলো। হযরত ইউনূস আলাইহিস সালামের নামও সেই তালিকার মধ্যে আছে। সর্বপ্রথম যে লটারিটা উঠানো হলো, দেখা গেল তার মধ্যে সর্বপ্রথম যার নাম আসলো তিনি হলেন হযরত ইউনূস আলাইহিস সালাম। এবার ইউনূস আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমার কথা মানলে না, লটারি দিলে, এখন তো দেখলে যে আমার নামই আসলো। কিন্তু তারপরও সেই মানুষগুলো কয়, না না, তোমার মতো এমন একজন সুন্দর সম্ভ্রান্ত আকর্ষণীয় সুপুরুষকে আমরা নদীতে ফেলে দিতে পারি না, তোমার নাম লটারিতে আসলেও তুমি নামতে পারবা না। এরপর আবার লটারি দেওয়া হয়, দ্বিতীয়বার আবার লটারি দেওয়া হলো, আবার ইউনূস আলাইহিস সালামের নাম আসলো। এবারও তারা ইউনূস আলাইহিস সালামকে নদীতে লাফ দিতে দেয় না। আবার তৃতীয়বার লটারি দেওয়া হলো, তৃতীয়বারও আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে ইউনূসের নাম আসছে। এবার ইউনূস আলাইহিস সালাম নদীতে ঝাঁপ দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাছকে পাঠায় দিলেন, মাছ ইউনূস আলাইহিস সালামকে গিলে খেলো। ওইখানে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে আছেন, কিন্তু মুসলমান মাছকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন, তুমি কিন্তু আমার ইউনূসরে হজম করতে পারবা না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ইউনূস আলাইহিস সালাম বুঝে ফেলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের অপেক্ষা ছাড়া তিনি নিজের এলাকা ছেড়ে বের হয়ে গেছেন। এই কারণে তিনি এই মারাত্মক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। এই কারণে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে রুজু করলেন, আল্লাহকে ডাকতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে সেই বিবরণ দিয়েছেন, ওয়ানাদা ফিজ যুলুমাতি আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে আছেন। মাছের পেটের মধ্যে তিনটা অন্ধকার। এক নাম্বার অন্ধকার হলো মাছের পেটের অন্ধকার, দুই নাম্বার অন্ধকার হলো গভীর পানির মধ্যে আছেন, পানির নিচের অন্ধকার, আর তিন নাম্বার অন্ধকার হলো এই ঘটনাটা রাত্রি বেলায় ঘটেছে, এখন রাত্রির অন্ধকার। এই তিন অন্ধকারের মধ্যে আছেন। আল্লাহ বলেন, এই তিন অন্ধকারের মধ্যে থেকে আমার ইউনূস আমাকে ডাকছে, নিজেকে জুলুম করেছে, নিজের উপরে জুলুমের স্বীকৃতি দিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারে মুক্তি দিলাম। কোত্থেকে মুক্তি দিলেন? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, আমি তাকে চিন্তা পেরেশানি থেকে তাকে মুক্তি দিলাম। তাহলে দেখেন,
তার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংকীর্ণ অবস্থার মধ্যে পড়ে গেছিল, তাদেরকে রেহাই দিয়েছেন ইস্তিগফারের উসিলায়। এবার ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে এসে তিনিও আল্লাহর কাছে মাফ চাইছেন, ইস্তিগফার করেছেন। আল্লাহ পাক তাকে একটা ভয়ঙ্কর চিন্তা থেকে রেহাই দিলেন। এখন 3 নাম্বার আমরা বলেছিলাম যে 3 নাম্বার ইস্তিগফারের ফায়দা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত পরিমাণ বেলা হিসাব রিজিক দান করেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে আছেন। এখন মাছের পেটের মধ্যে কেউ বলছেন 1 ঘন্টা ছিলেন, কেউ বলছেন 40 দিন ছিলেন। তো যতক্ষণই থাকুক, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থাকার কারণে শরীরটা দুর্বল হয়ে গেছে, প্রচন্ড রকমের ক্ষুধা পেয়েছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন মাছকে হুকুম করলেন, আমার ইউনূসকে নিয়ে নদীর তীরে খুব চমৎকার একটা জায়গায়, নরম জায়গায় গিয়া তুমি উগরে দিবা, তারে বমি করবা। মাছ আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ মানলো, মাছ গিয়ে ইউনূস আলাইহিস সালামকে বমি করলো। ইউনূস আলাইহিস সালামের শরীরটা একেবারে দুর্বল, কারণ একটা মারাত্মক জায়গার মধ্যে ছিলেন। ওখানে ইউনূস আলাইহিস সালাম ছাড়া অন্য যে কেউ গেলে এতক্ষণে প্রস্রাব পায়খানা হয়ে যাইত, কথা কোন ঠিক কিনা, হজম হয়ে যাইতো না। কিন্তু ইউনূস আলাইহিস সালাম তো হজম হন নাই, কারণ এটা আল্লাহর নির্দেশ, হজম হবার নয়। এইভাবেই আছেন, কিন্তু শরীরটা দুর্বল হয়ে গেছে আর প্রচন্ড ক্ষুধা পেয়েছে। ইউনূস আলাইহিস সালাম এবার যখন জমিনের মধ্যে মাছের পেট থেকে বের হয়ে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাশেই লাউ জাতীয় এক ধরনের গাছ, নরম গাছ, লতা গাছ, তার পাশে আল্লাহ পাক গজায়া দিলেন। ওই গাছের পাতা একটু একটু করে ইউনূস আলাইহিস সালাম ছিঁড়েন আর মুখের মধ্যে দেন। আল্লাহ পাক সেই পাতার মধ্যে পুষ্টি দিয়ে দিয়েছেন। এই পুষ্টিকর পাতা খাইয়া ইউনূস আলাইহিস সালাম আস্তে আস্তে আগের মতো শক্তি সামর্থ্যবান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, তাহলে দেখেন পয়গাম্বর বলছেন যে ব্যক্তি ইস্তিগফার করবে, আল্লাহ পাক তাদেরকে সংকীর্ণ অবস্থা থেকে মুক্তি দিবেন, তাদেরকে চিন্তা থেকে মুক্তি দিবেন। আর 3 নাম্বার হচ্ছে তাদেরকে বেলা হিসাব অকল্পনীয় রিজিক দান করবেন। এই 3টা জিনিসই ইউনূস আলাইহিস সালামের বংশধর এবং ইউনূস আলাইহিস সালামের মধ্যে সংগঠিত হয়েছে। এর একমাত্র কারণ হলো তারা আল্লাহর কাছে ইস্তিগফার করেছে, কথা বলেন ঠিক কিনা। এবার মুহতারাম হাজরিন, আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ব্যাপারে ইস্তিগফারের কি হুকুম দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আমার মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর কাছে, তোমাদের আল্লাহর কাছে তোমরা ইস্তিগফার করো, তোমরা ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ রব্বুল আলামিন হলেন ক্ষমাশীল, তিনি গফুর না, তিনি হলেন গাফফার, সব চাইতে বড় ক্ষমাকারী, তার চাইতে বড় ক্ষমাকারী আর কেউ নাই। আমার ভাইরা, কেউ যদি ইস্তিগফার করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করবেন, শুধু গুনাহ মাফ করবেন তা না। হাদিসের মধ্যে পড়েছি আল্লাহর নবী বলছেন নগদ 3টা পুরস্কার। এবার কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 3টা পুরস্কারের কথা বলেন। 1 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের কারণে মুষলধারার উপকারী বৃষ্টি দিবে, যেই বৃষ্টির দ্বারা ফসল উৎপন্ন হবে, যেই বৃষ্টিতে বন্যা হবে না, যেই বৃষ্টিতে ফসল ধ্বংস হবে না, ফসলের উপকার হবে, এমন বৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। 2 নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ রব্বুল আলামিন বলেন 2য় পুরস্কার হলো যারা দরিদ্র অসহায় গরিব মানুষ, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সহায় সম্পত্তি, তাদেরকে ধন সম্পদ দান করবেন। আর 3 নাম্বার পুরস্কার হলো
বিআমওয়ালি ওয়া বানীন। ও দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে যাদের সন্তান নাই। এমন মানুষ আছে না নাই? সন্তান ছাড়া মানুষ আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? ও মুসলমান, অনেক মানুষ আছে শুধুমাত্র ছেলে সন্তান, 5 জন 6 জন ছেলে। তার যেহেতু ছেলে বেশি, মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, যদি আমার একটা মেয়ে হইতো তাইলে স্বামী স্ত্রী 2 জনের ভালো লাগতো। ও মুসলমান মনে মনে চিন্তা করে, এরপরে সন্তান নেই, কিন্তু দেখে আল্লাহ পাক ছেলে মেয়ে দেয় না, আবার আরেকটা ছেলে দেয়। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমল দিয়ে দিলেন, যদি কেউ ইস্তেগফার করে তাহলে সন্তান সন্ততি তাদেরকে দান করবেন। অনেক মানুষ আছে মেয়ে, শুধু মেয়ে, ছেলে নাই। এই ছেলে এবং মেয়ে দেন কে? উমা, এই ছেলে মেয়ে কি আপনার স্ত্রী পয়দা করে? কথা বলেন, এটা আসলে দেওয়ার মালিক কে? এখন শুধু মেয়ে হয়, ছেলে হয় না, দিনে রাইতে স্ত্রীর কিলান, এমন মানুষ আছে না নাই? অথবা মনে করেন ছেলে মেয়ে একটাও হয় নাই, এখন বউয়ের দোষ, সব দুষ্কার, বউয়ের দোষ সব। কিন্তু আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কুরআনের মধ্যে শিক্ষা দিয়েছেন যে ছেলে মেয়ে কিংবা 2টার একটা অথবা উভয়টা, এর কোনোটারই ক্ষমতা স্ত্রীর, স্বামী স্ত্রী কারো নাই। এই সন্তানের মালিক একমাত্র কে? আল্লাহ। এটা কুরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে ভেঙ্গে ভেঙ্গে 2টাকে আলাদা করে করে সুন্দরভাবে বুঝাই দিয়েছেন। ও মুসলমান, আল্লাহ কুরআনে বলছেন, সূরাতুজ জুমারের মধ্যে আল্লাহ বলছেন, সূরাতুশ শূরা এর মধ্যে আল্লাহ বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানাও ওয়া ইনাসাও ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ যাকে চান ছেলে দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান মেয়ে সন্তান দান করেন। ছেলে এবং মেয়ে দেন কে? জুড়ে বলেন, কে দেন? আল্লাহ যাকে চান ছেলে সন্তান মেয়ে দান করেন, আর যাকে চান ছেলে সন্তান দান করেন। এরপরে রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান ছেলে মেয়ে 2টাই দান করেন। এরপরে আল্লাহ বলেন, আবার আল্লাহ যাকে ইচ্ছা ছেলে মেয়ে একটাও দেন না, পুরুষটারে 8 পুরা আর মহিলাটাকে বন্দা বানায় রাখেন কে? এই আয়াত থাকার পরও দুনিয়ার মানুষেরা, বাঙালি মুসলমানেরা, পুরুষরা কি করে নারীদের উপরে আক্রমণ করে, এটা আমার বুঝে আসে না। আল্লাহ তো অস্পষ্ট কইরা কোনো ধরনের ব্যাখ্যার জায়গা রেখে আল্লাহ বলেন নাই। আল্লাহ একদম শব্দ বলে দিছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান, আল্লাহ যাকে চান তাকে মেয়ে দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে চান ছেলে সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসাও, আল্লাহ যাকে চান ছেলে মেয়ে 2টাই দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আর আল্লাহ যাকে চান বন্দা বানায় রাখেন। কে রাখেন? জোরে বলেন, কে রাখেন? অতএব বউরে মারুন যে গো। ও মুসলমান, অনেক সময় এমন হয়, বউরে মারতে মারতে শেষ, এরপরে বউয়ের আত্মীয় স্বজন কই, ঠিক আছে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখো। পরীক্ষা করে দেখে যে আসলে ক্ষমতা বেড়াডারি নাই। এমন ঘটনা আছে না নাই? রাগ করতেছেন আপনারা? মুহতারাম হাজরিন, এবার সন্তান থাকুক বা না থাকুক, যদি কারো সন্তান না থাকে তাহলে আল্লাহ বলেন, যদি ইস্তেগফার পাঠ করে তাহলে আল্লাহ তাকে সন্তান দান করবেন। 1 নাম্বার সুন্দর উপকারী মুষলধারার বৃষ্টি দিবেন, 2 নাম্বার ধন সম্পত্তি দান করবেন, 3 নাম্বার সন্তান দান করবেন। এটা কোরআনের মধ্যে আল্লাহ বলছেন। আমল হইল ইস্তেগফারের আমল। মুহতারাম হাজরিন, আমাদের একজন বড় বুজুর্গ ছিলেন হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই। একবার ওনার কাছে এক লোক আসছে, আয়েশা কই, হুজুর আমার মাঠ ভর্তি ফসল, কিন্তু আশ্চর্য ব্যাপার হলো এই, এখন তো বৃষ্টি হচ্ছে না, খরা লেগে গেছে, আমি পানি দিতে পারতেছি না, আমার ফসলগুলো মারা যাচ্ছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাই বললেন, তুমি ইস্তেগফার করতে থাকো। 2-3 দিন গেছে, আরেক লোক আয়েশা কই, হুজুর আমার বিরাট অভাব অনটন, আমি সংসার মুঠেই চালাইতে পারতেছি না, অভাবের যন্ত্রণা, মারাত্মক অভাবের মধ্যে আমি দিন যাপন করতেছি। হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন, তুমি ইস্তেগফার পাঠ করো।
তৃতীয় আরেক লোক আসছে আরো 2-3 দিন পরে, আইসা কই, হুজুর আমার তো অনেক চেষ্টা তদবির করলাম, চিকিৎসা কবিরাজি সব করলাম, কিন্তু অনেক বছর হয়েছে বিয়ে শাদী করছি, একটা সন্তান আল্লাহ দেয় না, একটু দোয়া করেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, তুমিও ইস্তেগফার পাঠ করো। এবার হাসান বসরি যেখান থেকে বলতেছেন ইস্তেগফার পাঠ করো, ওনার সামনে ছাত্র আছে, সাধারণ মুরিদরা আছে, অনেক মানুষজন আছে, ছাত্ররা একটু পণ্ডিত হয়। ছাত্ররা একদিন ডাক দিয়ে কয়, হুজুর একটা প্রশ্ন, 3 দিন 3 লোক আপনার কাছে আসছে, তাদের 3 ধরনের উজর নিয়া। একজনে আসছে তার ফসলে খরা, আরেকজনে আসছে তার দরিদ্র, সে তার সংসার চলে না, আরেকজন আসছে তার সন্তান নাই। আপনি 3 জনকে একটা আমলের কথাই বললেন কেন? এক আমল দিয়া 3 জনের সমস্যার সমাধান হবে? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আরে আমল তো আমি দেই নাই, আমল দিছে কে? জোরে বলেন না, আমল দিছে কে? আল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এবার আয়াত তিলাওয়াত করেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আমার মুসলমান ভাইরা, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা ইস্তিগফারের আমল করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি 3টা কল্যাণ মানুষের কাছে পৌঁছায় দেই। 1 নাম্বার উপকারী বৃষ্টি, 2 নাম্বার সংসারের অভাব অনটন দূর করে দেই, আর 3 নাম্বার সন্তান যদি না থাকে কিংবা তার প্রয়োজনীয় সন্তান সন্ততি আমি তাকে দান করি। তাহলে হাদিস থেকে পাইলাম 3টা উপকার, কোরআন থেকে পাইলাম 3টা উপকার। এবার ওলি বুজুর্গরা বলেন, কেউ যদি ইস্তেগফার পাঠ করে, তাহলে অভিজ্ঞতায় দেখা গেছে সেই যে দোয়া করে আল্লাহ পাক সেই দোয়াই কবুল করেন। জোরে করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেন, দোয়া করব আল্লাহ কবুল করে নেব। আমার মুসলমান ভাইরা, সারা পৃথিবী বিখ্যাত একজন ইমাম ছিলেন, হাদিসের ইমাম। একই সাথে হাদিসের ইমাম, একই সাথে ফিকাহ শাস্ত্রের ইমাম, বড় মুহাদ্দিস এবং বড় ফকিহ ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ বিন হাম্বল যেইভাবে ফতোয়া দিতেন, একইভাবে ইমাম আহমদ বিন হাম্বল হাজার হাজার ছাত্রদেরকে তিনি হাদিস পড়াইতেন। আমার ভাইরা, আপনাদের কি খারাপ লাগতেছে? একটু হাত উঁচা করেন তো সবাই দেখি, জোরে করে বলেন আল্লাহু আকবার। তো নারা দেন এইভাবে, জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান, হাত নামান। মুহতারাম হাজিরিন, থাকুক। মুহতারাম হাজিরিন, এই যে আপনারা কিছু মানুষ মাহফিলে আসছেন, আপনাদের এই এলাকায় কি মানুষ এই কয়টাই? কথা কন, আরো আছে না মানুষ? কিন্তু মুহতারাম হাজিরিন, আমাদের দেশের মানুষ হইল বেসু মার্কা মুসলমান। কি মার্কা? বেসু মার্কা। বেসু এক ছেলের নাম, সে একটু তারসিরা থাকে না, কিছু পোলাপান একটু তারসিরা কিসিমের আছে না নাই? একটু পাগল কিসিমের পোলাপান এরকম আছে, তো তার নাম হইল বেসু। এখন বেসুর একদিন গ্রামের হাটের দিন, তার মাই কইছে, বেসু বাবা আজকে তো হাটের দিন, তুমি একটু যাও, হাটে গিয়া তোমার কয়টা টাকা দিই, তুমি একটা ছাগল কিনে নিয়ে আসো। তো মুহতারাম হাজিরিন, বেচুকে তার মা 3 টাকা দিছে। কয় টাকা? 3 টাকা। আগের যুগের কথা। 3 টাকা নিয়ে বেচু গেছে হাটে। ছাগলওয়ালার একটা ছাগল পছন্দ করছে, জিজ্ঞেস করছে, ভাই কত? ছাগলওয়ালা কয়, এটা দাম হচ্ছে 2.5 টাকা, আর এটাকে সায়ের করতে হইব। সায়ের করেন না আপনারা? গরুর বাজারে, ছাগলের বাজারে করে, কয় সায়ের করতে লাগবো আরো 50 পয়সা। বেশি মনে মনে চিন্তা করলো যে 2.5 টাকা আর 50 পয়সা, 3 টাকা তো মাই দিছে, কিছু বাঁচাই তো হইব না। এখন বেশু তার কোমরের পেছ থেকে একটা বড় পলিথিনের বস্তা বের করে দিছে। ছাগলওয়ালারা কয়, ছাগলের 4 হাত পা ভালো করে বাঁধেন, তারপর আমার এই বস্তার ভিতরে বইরা দেন। ছাগলওয়ালা তো চাকাই দিছে, আরে কয় কি বস্তার ভিতরে বললে ছাগল বাঁচবো না মরবো? জোরে কোন সবাই? পলিথিনের বস্তার ভিতরে ছাগল ঢুকাইছেন, ছাগল বাঁচবো না মরবো? এখন তো ছাগলওয়ালা তাকায় রয়েছে। এখন হঠাৎ তার মনে হয়ে গেছে, আর এটা তো তার সিরা, যাক যেমনি কইছে এমনি প্যাকেট কইরা 2.5 টাকা রাইকা ছাগল দিয়া দিছে। বেসু ছাগলের 4 হাত পা বস্তার বাইরে থেকে ভালো করে ধইরা মাথার উপরে নিয়ে সে আর 60 টের করে নাই, তাগর সামনে দিয়ে আইসা পড়ছে।
কেউ তো ধরতেও পারে না এদের ভিতরে ছাগল আছে। ছাগল কি কেউ বস্তায় ভরে কোন আপনারা? সবাই মনে করছে পাগলের কাম, কি বই আনছে যা হাজাগা। এখন বাড়িতে আইসা কয় বেসু মা ছাগল নিয়ে আইছি। মা কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুই বস্তাত বুঝে ছাগল আনছস বাবা? ছাগল কি আছে? কয় মা 50 পয়সা বাঁচাইছি। তাড়াতাড়ি বস্তার ভিতর থেকে ছাগল বের করছে। ছাগল তো 4 পা ছাড়ে দিছে, কারণ ছাগল তো পটল তুলছে, কথা কোন ঠিক কিনা, মারা গেছে। এখন বেসু কয় মা 2.5 টাকা গেলে গেছে, 50 পয়সা তো বাঁচছে। এখন কোন 50 পয়সা বেশি না 2.5 টাকা বেশি? কিন্তু হ্যাঁ চিন্তা করতেছে কি যে 50 পয়সা গেলে গেছে, 2.5 টাকা বাঁচছে। এই চিন্তা কেন? কারণ সে তার ছিড়া। মোহতারাম হাজিরিন, এখন এই মাহফিলে আইসা বয়ান শুনলে, বয়ান শোনাও তো একটা ইবাদত, কথা কোন ঠিক কিনা? আপনি যদি শুধু বয়ান শুনেন এটারও নেকি পাবেন। কোরআন থেকে প্রমাণ দেই। আল্লাহ বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, একটা আয়াত। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা আর কে বলে? কেউ বলে না। আল্লাহর কথাগুলাই তো আমরা বলতেছি, কথা কোন ঠিক কিনা? এরপরে আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হামিম সিজদার মধ্যে আরেক আয়াত বর্ণনা করেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির চাইতে শ্রেষ্ঠ মানুষ, উত্তম মানুষ আর কে আছে? যেই ব্যক্তি আল্লাহর দিকে তার বক্তব্যের মাধ্যমে মানুষকে আহ্বান করে। ও মুসলমান, আল্লাহ প্রশ্ন করছেন, তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চান যে আল্লাহর দিকে দ্বীনের কথার মাধ্যমে, কুরআন ও সুন্নাহর মাধ্যমে মানুষকে যেই লোক ডাকে, ওই লোকের চাইতে উত্তম বলনেওয়ালা আর কেহ দুনিয়ার মধ্যে নাই। এবার আমার ভাইরা, যিনি কুরআনের মাধ্যমে, দ্বীনের মাধ্যমে, নবীজির হাদিস শরীফের মাধ্যমে, ধর্মীয় বক্তব্যের মাধ্যমে মানুষকে ইসলামের আল্লাহর দিকে আহ্বান করে, সে যদি উত্তম বলনেওয়ালা হয়, উত্তম বক্তা হয়, তাহলে যেই মানুষগুলো দ্বীনের কথা শুনলো, যেই মানুষগুলো কুরআনের কথা শুনলো, যেই মানুষগুলো রাসূলের হাদিসের কথা শুনলো, সেই মানুষগুলোর চাইতে উত্তম শুননেওয়ালা দুনিয়াতে আর আছে নাকি? আর নাই। তারা হলো দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রোতা, সবচেয়ে উত্তম শ্রোতা হলো তারা, কথা বলেন ঠিক কিনা? এখন এই সর্বোত্তম কথা, দ্বীনের কথা, ইসলামের কথা, জান্নাত জাহান্নামের কথা, এগুলো রেখে এলাকার মানুষগুলো নিজের বাড়িতে শুয়ে আছে। তারা মনে মনে চিন্তা করতেছে, দুরু মাহফিল গেলে গেল, আমি তো বাড়িতে বসে টিভি সিনেমা দেখতে পারলাম, কথা কন ঠিক কিনা? বেসু যেমন চিন্তা করছিল যে আমার 2.5 টাকা গেলে গেছে, 50 পয়সা তো বাঁচছে, ঠিক তেমনি ভাবে এই মানুষগুলো চিন্তা করতেছে, মাহফিল গেলে গেছে, আমি তো টিভি সিনেমা নাটক আর দুনিয়ার আউল ফাউল কথাবার্তার মধ্যে লিপ্ত থাকতে পারলাম। তাইলে এই মানুষগুলো বেসুর চাইতে বেশি ভালো মনে করেন আপনারা? এই জন্য কইলাম মানুষ সব বেসু মার্কা, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এবার যেই কথা বলতেছিলাম, ইমাম আহমদ বিন হাম্বল, উনি একাধারে তিনি ছিলেন একজন ফকিহ, একজন মুহাদ্দিস। ওনার হাদিসের কিতাব আছে মুসনাদে আহমদ, 49 ভলিউমে, এত বড়। তো ইমাম আহমদ বিন হাম্বল বৃদ্ধ হয়ে গেছেন। লোক মুখে শুনছেন যে উমুক এলাকায়, অনেক দূরের এলাকায় একজনের কাছে একটা রাসূলের হাদিস আছে। ইমাম আহমদ বিন হাম্বল সেই হাদিস সংগ্রহের জন্য ওই এলাকায় চলে গেছেন। আমার ভাইরা, ওই হাদিসটা সংগ্রহ করার পরে ইমাম আহমদ বিন হাম্বল এবার নিজের এলাকায় ফিরবেন, কিন্তু শীতের রাত্রি, রাত হয়ে গেছে, শীতের রাত্রি, প্রচন্ড শীত, মরুভূমির মাঝখানে হাড় কাঁপুনি শীত, আবার একই সাথে রাত হয়ে গেছে। এই রাত্রি বেলায় ইমাম আহমদ বিন হাম্বল শীতের মধ্যে তিনি ফিরে আসবেন নিরাপদ বোধ করছেন না। এই কারণে আমার ভাইরা, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটা মসজিদে মাগরিবের নামাজ আদায় করলেন, ওই মসজিদেই তিনি ইশারের নামাজ আদায় করলেন। এবার চিন্তা করলেন, এই মসজিদেই শীতের রাত্রিটা আমি কাটিয়ে
আগামীকালকে ফজরের নামাজ আদায় করে আমি ফেরত যাব, ততক্ষণ আমি মসজিদের মধ্যে ইবাদত বন্দিগি করি। এই বলে তিনি নিজের গাঁটটি থেকে হাদিস বের করে হাদিস পড়তে শুরু করছেন। হাদিস পড়তেছেন, কিছুক্ষণ পরে মসজিদের খাদেম এসে বলে, ও আল্লাহর বৃদ্ধ বান্দা, আপনি মসজিদে থাকতে পারবেন না, কমিটির নিষেধ আছে, আপনাকে মসজিদ থেকে বের হয়ে যেতে হবে। আমার ভাইরা, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি অনেক অনুনয় বিনয় করলেন, অনেক অনুরোধ করলেন, আল্লাহর বান্দা, আমি মুমিন মুসলমান একজন বৃদ্ধ মানুষ, এই শীতের রাত্রিতে আমি কোথায় যাব? আমি আপনাদের মসজিদের রাতটা কাটিয়ে দিতে চাই, একটু ব্যবস্থা করেন না। কিন্তু খাদেম নাসুর বান্দা সে বলে, না না, হবে না, আপনাকে মসজিদ থেকে বের হতেই হবে, মসজিদ থেকে বের হওয়া ছাড়া উপায় নাই। আমার ভাইরা, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি লোকটার সঙ্গে পারলেন না। এক পর্যায়ে ইমাম আহমদ বিন হাম্বল মসজিদ থেকে বের হয়ে যেতে বাধ্য হলেন। ইমাম আহমদ বিন হাম্বল মসজিদ থেকে বের হয়ে গেলেন। এবার বের হয়ে মনে করেন দাপুনিয়া বাজারের দিকে যাচ্ছেন। যেতে যেতে এই আধা কিলোমিটার দূরেই তো মাত্র, এইখানে গিয়ে তিনি একটা বাজার পেয়ে গেলেন, ছোট্ট বাজার। ওই বাজারের মধ্যে ঘুরলেন, দেখলেন একটা যুবক মানুষ, দেখে মনে হলো অনেক দিনদার পরহেজগার মুত্তাকি মানুষ। ওই লোকটা ছোট্ট একটা হোটেলের মধ্যে কাজ করতেছে, অর্থাৎ রুটির জন্য খামিরা তৈরি করতেছে, আর রুটি বানায়া বানায়া তার গ্রাহকদের সামনে সে পেশ করতেছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে ওই যুবকের কাছে গেলেন, আর গিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির, আমি বৃদ্ধ মানুষ, এই শীতের রাত্রিতে আমি কোথায় যাব? আমি তোমার এই রুটির যে চুলা উনুন, এই চুলার আগুনের পারে বসে আমি আমার রাত্রিটা আগুন পোহাতে পোহাতে, আগুন তাপাতে তাপাতে আমি এই রাত্রিটা কাটিয়ে দিতে চাই। ওই যুবক ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, খুশামদেদ, আপনাকে স্বাগতম, আপনি এই চুলার পারে বসে বসে আগুন পুহান, আমার কোনো অসুবিধা নাই। আমার ভাইরা, ইমাম আহমদ বিন হাম্বল কোন সাধারণ বৃদ্ধ মানুষ তো না, তিনি হলেন ওই সময়ের সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফকিহ, সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, জগৎ বিখ্যাত আলেম ইমাম আহমদ বিন হাম্বল। বৃদ্ধ মানুষ ওই যুবকের চুলার পারে বসে বসে দুইটা হাত প্রসার করে দিছেন চুলার উপরে, কিন্তু তিনি ওই দোকানে কারা আসা যাওয়া করে, কারা রুটি খাই, আর যুবকের মধ্যে এই যুবক, এই দোকানের মালিক যেই যুবক আছে, তার নাড়াচাড়া সব কিছু তিনি খুব গভীর ভাবে, নিবিড় ভাবে লক্ষ্য করতেছেন। আমার ভাইরা, অনেকক্ষণ সময় চলে গেছে। এর মাঝখানে ইমাম আহমদ বিন হাম্বল লক্ষ্য করলেন, এই দোকানে সারা রাত্রি ধরেই একজন, দুইজন, তিনজন করে কাস্টমার আসে, তারা রুটি খায়, আর তাদের সামনে রুটি দেওয়ার জন্য কিছুক্ষণ পর পর এই দোকানের যুবক ছেলেটা সে রুটির খামিরা তৈরি করে রুটি বেলে, রুটি বানায়া তার উপরে দেয়, আর গরম গরম রুটি সে তার গ্রাহকদের সামনে দেয়। কিন্তু এই সমস্ত কাজ সে হাতের দ্বারা করে, কিন্তু এই কাজগুলো করার সময় তার জবানটা বিড়বিড় করে নড়তেছে, তার ঠোঁট দুইটা নড়তেছে। ইমাম আহমদ বিন হাম্বল এবার আরো ভালো করে মনোযোগ দিলেন যে যুবক তার ঠোঁট নাড়া নাড়া কি বলে। ইমাম আহমদ বিন হাম্বল এবার লক্ষ্য করলেন, যুবকটা যখন আটার খামিরা তৈরি করে, খামিরা যখন তার কাঠের উপরে রেখে বেলে, এরপরে রুটি বানায়, রুটি যখন তাওয়ার উপরে সেকতে দেয়, এই পুরা সময়টা ধরে যুবক তার ঠোঁটের মধ্যে বারবার একটা বাক্যই সে জপে, সেই বাক্যটা হলো আস্তাগফিরুল্লাহ। আমার ভাইরা, যুবক যখন খামিরা তৈরি করে, তখন তার মুখের মধ্যে চলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যুবক যখন খামিরা নিয়ে রুটি বেলে, তখন বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
তার জবানে আস্তাগফিরুল্লাহ বলছে আর রুটিগুলো বেলতেছে। এরপরে রুটি যখন নিয়াত তাওয়ার উপরে দেয় তখনও যুবকের ঠোঁটের মধ্যে চলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রুটি যখন সে তার ভাজা কাঠি দিয়া উল্টায় দেয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। এই রুটি যখন সে প্লেটের মধ্যে নিয়ে তার গ্রাহকের সামনে দেয় তখনও তার জবানের মধ্যে চলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার ভাইরা, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কিছুক্ষণ ধরে যুবকের এই আমলটা দেখলেন। এরপরে যখন শেষ রাত্রির দিকে কাস্টমারের ভিড় শেষ হয়ে গেছে, দোকান নিবিড় হয়ে গেছে, তখন যুবকটাকে ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিলেন কাছে। ও আল্লাহর বান্দা, তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। এখন তোমার কাস্টমার কম, তুমি আমার সঙ্গে একটু কথা বলো। যুবক হাসি মুখে বলে, ও বৃদ্ধ বাবা, বলেন কি বলতে চান। যুবককে ডাক দিয়া ইমাম আহমদ বিন হাম্বল বলেন, তুমি সারা রাত্রি ধরে খামিরা তৈরি করেছো, রুটি বেলেছো, রুটি বানাইছো, রুটি সেকে সেকে তোমার গ্রাহকদের সামনে দিছো। এই পুরা সময়টা ধরে আমি দেখলাম তোমার জবানের মধ্যে একটা আমল চলতেছে, সেটা হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যুবক তখন ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, বৃদ্ধ মানুষ, এই আস্তাগফিরুল্লাহ দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে বিরাট মর্যাদা লাভ করেছি। ইমাম আহমদ বিন হাম্বল জিজ্ঞেস করেন, আল্লাহর বান্দা, তুমি কি মর্যাদা লাভ করেছো বলো না। যুবক ডাক দিয়ে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইস্তিগফারের উসিলায় আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, এই আস্তাগফিরুল্লাহর আমল আমি করি অনেক দিন ধরে। এই আস্তাগফিরুল্লাহর আমলের কারণে আমার অবস্থা হয়েছে এমন, আমি আল্লাহর কাছে যেই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার সেই দোয়াটা কবুল করে নেন। এখন ইমাম আহমদ বিন হাম্বল যুবকের এই কথা শুনে তার দিকে চোখ বড় বড় করে তাকাইছেন। আরে বলো কি, এই আমলের উসিলায় আল্লাহ পাক তোমার সমস্ত দোয়াকে কবুল করে ফেলেন, বিরাট বিস্ময়কর কথা। যুবক তখন ডাক দিয়ে বলে, হে ইমাম, আমি আমার জীবনের যত দোয়া করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দোয়াগুলো আমার কবুল করে নিয়েছেন। আমার কোনো দোয়াই কবুল ছাড়া রাখেন নাই। আমার এই আস্তাগফিরুল্লাহর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের সব দোয়া কবুল করছেন, কিন্তু একটা দোয়া এখন পর্যন্ত আমার কবুল হয় নাই। হে আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইস্তিগফারের আমল শিখাইছেন, আমি করতেছি, সব দোয়া কবুল, কিন্তু আমার একটা দোয়া এখন পর্যন্ত কবুল হয় নাই। কেন কবুল হয় না আমি জানি না। এই দোয়া যতদিন পর্যন্ত কবুল না হচ্ছে আমি ইস্তিগফারের আমল কোনোভাবে ত্যাগ করব না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর বান্দা, বলো তোমার সেই কোন দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন নাই। তাহলে তোমার সেই দোয়াটার কথা একটু শুনি, হয়তো বা বুঝতে পারবো কেন আল্লাহ কবুল করেন না। ওই যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা গো, আমি লোক মুখে শুনেছি, মানুষের কাছে শুনেছি, আমাদের এই বর্তমান পৃথিবীর, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেম, সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হলেন ইমাম আহমদ বিন হাম্বল। ও আল্লাহর বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছি, আল্লাহ গো, আমি আমার এই দুইটা হাত দ্বারা জগৎ বিখ্যাত আলেম, সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বলের সঙ্গে মুসাফা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দোয়া করতেছি, ইস্তিগফার করতেছি, কিন্তু এখন পর্যন্ত আমার সেই দোয়া কবুল হয় নাই। যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আমার মনের মধ্যে আক্ষেপ, আমি বুঝতেও পারছি না আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত দোয়াগুলো আমার কবুল করলেন, কিন্তু এই দোয়াটা কেন কবুল করতেছেন না। এই সময় ইমাম আহমদ বিন হাম্বল নিজের বসার থেকে দাঁড়াইয়া যুবকটাকে জড়াইয়া দইরা বলেন, আল্লাহর বান্দা, তোমার ইস্তিগফারের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই দোয়াটাও কবুল করে নিয়েছে। এবার যুবক বুঝে ফেলছে, তাহলে তো ইনি কোনো সাধারণ লোক না,
ইনি হলেন জগৎ বিখ্যাত ইমাম, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত ফকিহ ইমাম আহমদ বিন হাম্বল। আজকে একেবারে আমার ঘরে, আমার দোকানে, আমার সামনে, আমার সম্মুখে সে দাঁড়ায় গেছে। জগত ওই যুবক সঙ্গে সঙ্গে ইমাম আহমদ বিন হাম্বলকে জড়ায় ধরা চোখের পানি ছেড়ে দিছে। আমার ভাইরা, এবার আমরা অনেক গুনাহ করি, অন্যায় নাফরমানি করি, কিন্তু আমরা ইস্তেগফার করি না। কথা বলেন ঠিক কিনা? অথচ এই ইস্তেগফারের দ্বারা গুনাহ যেইভাবে মাফ হবে, দুনিয়ার তামাম পেরেশানি, অস্থিরতা সব তো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। কিন্তু এরপরও আমরা ইস্তেগফারের আমল করতে রাজি না। এর কারণ কি? চুগিয়া হে জাহরে রঙ্গাস দিল কা সাস, চুগিয়া হে জাহরে রঙ্গাস দিল কা সাস, লেকে তোমা সে তলখবুয়াস না খুশাস গরবতাত খানি से सुस्ती कुनाद लेके अंदर मासियत चुस्ती कुनाद लफ्ज़रा बाकी दुर जिंदा कुनी हर चे फरमा यद खिलाफे आकुनी नफ्स शैता जद करीमा रहमान रहमत बाशाद शफात खाहेमन चश्मेदारम از گناہ پاکم کنی پیش از آقا در لحد خاکم کنی اندر آدم کذبودن جانم بری از جاہا بنور ایمانم بری। আমার মুসলমান ভাইরা, দুনিয়ার মধ্যে আমরা নানান বিপদের মধ্যে পড়ি, মুসিবতের মধ্যে পড়ি, অন্যায় নাফরমানি গুনাহ খাতা করি, কিন্তু আমাদের জবানে ইস্তেগফার আসে না। এর কারণ হলো আমাদের এই নফস আমাদেরকে ধোঁকার মধ্যে ফেলে রাখছে। কথা বলেন ঠিক কিনা? এই নফস মন, এটার তো রঙের কোনো শেষ নাই। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলছেন, এই নফসটা খুব টাল বাহানা করতে পারে, তার রং খুব আকর্ষণীয়, কিন্তু নফসটাকে বাগে আনা, নফসটাকে আল্লাহর ফরমাবরদারির মধ্যে আনা, এটা খুব কঠিন। এই কারণে আমার ভাইরা, আল্লামা ফরিদ উদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ গো, দুনিয়ার মধ্যে এই যে নফসটা আমার, এই নফস আর শয়তান, এই দুই জিনিস আমাকে আল্লাহর কাজ করতে বাধা দেয়। নফস শৈতা জদ করিমা রাহমান রহমত বাসাদ শাফাত খাহেমান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার নফস এবং শয়তান আমাকে বাধা দেয়। রব্বুল আলামিন, আমি তোমার কাছে পানা চাই নফসের বাধা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে। তোমার রহমতের উসিলায় তুমি আমারে বাঁচাইয়া নাও। দোয়া করছেন আল্লাহর কাছে। মুহতারাম হাজিরিন, তাহলে জীবনের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা আমল হইল ইস্তেগফারের আমল। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই ইস্তেগফার করা সমস্ত নবীদের সুন্নত। কাদের সুন্নত? ওমা ঘুমায় গেছেননি? কার সুন্নত? সমস্ত নবী রাসূল আম্বিয়া কেরাম তাদের সুন্নত। নবী রাসূল আম্বিয়া কেরাম তারা কি গুনাহ করছেন? এটা বুঝেন না বাংলা কথা? নবী রাসূল গুনাহ করছেন? জোরে করে কোন নবী রাসূল গুনাহ করছেন? নবী রাসূল ছিলেন নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। কিন্তু এরপরও হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের পয়গাম্বর পর্যন্ত সবাই আল্লাহর কাছে ইস্তেগফার করছেন। আল্লাহর কুরআন তার প্রমাণ। এটা বলে শেষ করে দিচ্ছি। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ইস্তেগফার করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার ভাইরা, হযরত আদম আলাইহিস সালামের পরে হযরত নূহ আলাইহিস সালাম, তিনি আল্লাহর কাছে দোয়া করেন, তিনি ক্ষমা প্রার্থনা করেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিল যালিমিনা ইল্লা তাবারা। এরপরে আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ইস্তেগফার করেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এরপরে সর্বশেষ আখিরি নবী আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সরওয়ারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররাতিন। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো, তোমরা ইস্তেগফার করো। আমি নবী প্রত্যেক দিন আল্লাহর কাছে 100 বার তওবা করি। মুহতারাম হাজিরিন, তাহলে তওবা ইস্তেগফারের দরকার আছে না নাই? কিচ্ছু করার প্রয়োজন নাই, শুধু নামাজ পড়বেন আর মুখে মুখে সবসময় আস্তাগফিরুল্লাহ 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 জপতে থাকবেন। এটা সাইয়্যিদুল ইস্তিগফার আছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সন্ধ্যা বেলায়, দিনের বেলায় এই আয়াত সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়বে, যদি সন্ধ্যাবেলায় পাঠ করে রাত শেষ হওয়ার আগে সে মারা যায়, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। আবার দিনের বেলায় পাঠ করলো, সন্ধ্যা হওয়ার আগে সে মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করার কারণে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ।